আপনারা দেখেন এটা হচ্ছে ভালো একটি বেগুন গাছ, এটাতে বেগুন হয়েছে। এই যে দেখেন নিচে কিন্তু বেগুন দেখা যাচ্ছে, কিন্তু এই গাছটাতে দেখা যাচ্ছে এই গাছটাতে কেমন যেন এক ধরনের রোগ হয়েছে। আমরা এরকম একটা রোগাক্রান্ত গাছ এবং একটা ভালো গাছ যদি পাশাপাশি থাকে তাহলে ভালো গাছটাতে তো এরকম রোগটা ছড়িয়ে পড়তে পারে। জহির ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আমরা যেটা দেখলাম এখানে একটা রোগাক্রান্ত গাছ আছে, অনেকগুলো রোগাক্রান্ত গাছ এবং গাছ এইগুলি স্টক করছে। বেগুন গাছ স্টক করে? হ্যাঁ, বেগুন গাছের স্টক করছে। ডলা ব্যারামটা কম করছে। হ্যাঁ, এটার জন্য কি ওষুধ? এইটার কোনো ওষুধ নেই। এটার কোনো ওষুধ নেই? না, এটা কোনো চিকিৎসা নেই। আমরা তো দেখলাম আপনার অনেক গাছে এরকম, আপনার যে যা করছেন এটা অনেক গাছে এরকম। এটা হলো ডলা ব্যারাম, যেটা গাছ মরে যাচ্ছে ডলা ব্যারাম। কিন্তু ওটার তো ফলনও নাই, এর কিছু হইতো না। আপনি এই গাছ এইরকম দিছে যাইবই। এই বিষয়টা এই গাছটার পাশাপাশি আবার এটা অন্য গাছে যাবে না রোগটা? না, কোনো গাছ যাবে না। যেটা আছে আমি এটা সীমিত থাকবো শেষ। এটা যেটা আছে এটা সীমিত থাকবে। আপনি কি এই গাছ লাগান এখনো বেগুন পারছেন? হ্যাঁ, বেগুন তুলছি। প্রিয় দর্শক, কিন্তু আমরা ভিডিও শুরুতে হচ্ছে রোগাক্রান্ত গাছ নিয়ে কথা বলছিলাম, কিন্তু ওনারা যেটা জানালেন এটা হচ্ছে খুবই স্বাভাবিক একটা ঘটনা। এটা কেন ঘটতেছে আসলে? এটা মানে মাকড় আর সাদা মাছির জন্য এরকম লাল হয়ে যায়। ওটা আমাদের শিডিউল স্প্রে আছে, এখন আর সমস্যা নেই, স্প্রে করলে নিয়মিত ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর কোন ধরনের রোগ কি ছড়াচ্ছে এই অঞ্চলের? মানে দুইটা রোগী আছে, পাতালা লোয়া আর স্টোক ব্যারাম, যেটাকে ডলে পড়ে যেটা উইল্টিং করে। আচ্ছা, আপনি একটু আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখান কোনটা দুইটা রোগটা, একটু প্র্যাকটিক্যালি দেখান। ওই পাশে বেগুনের জন্য আসেন, এর মধ্যে সব মাকড়ের সমস্যা হলো পুরোপুরি মাকড়ের জন্য আর সাদা মাছির জন্য, যে কারণে মানে পাতাতে ভাইরাস লাগছে। যেহেতু নিয়মিত ওষুধ দেওয়া হয় তার জন্য আর অন্য গাছে সরার কোনো সম্ভাবনা নাই, তাই এটা আমরা এমনি রেখে দিছি। দুই একটা যা হয় তাই আমাদের লাভ। কিন্তু এটাতে তো কোনো ফলন আসবে? আসবে, দুই একটা আসবে। এই কোম্পানি থেকে বীজ নিছি, তারা তো বলছিল যে এক গাছে 12 থেকে 15 কেজি হয় বেগুন। আর কি একটা গাছে 12 থেকে 15 কেজি বেগুন হয়। একটা গাছে 12 থেকে 15 কেজি না বেগুন হয়। বেগুন হবে 2 মণ, মানে 80 কেজি বেগুন উত্তোলন করছে। আর দাম কেমন আছে বাজারে বেগুন? দাম আমাদের বাজারে এটা 60 টাকা কেজি আছে। অন্যান্য বেগুন কিন্তু বাজারে 20 টাকা কেজি, তারা কিন্তু 60 টাকা কেজি বিক্রি করতে পারছে। কেন আপনাদেরটা দাম বেশি কেন? আমাদের এটা কালার অন্যরকম, অন্য বেগুন থেকে। আপনাদের বেগুনটা কালার অন্যরকম এবং পোকা নাই? পোকা নাই কোনো। পোকা যেটা হয় এটা আমরা বাচ্চা রেখে দিই। ও, যেটা পোকা হয় এটা আপনারা পোকা বাচ্চা রেখে আমাদের গরু খাওয়ালে। এটা বেগুন গরু খায়? হ্যাঁ, গরু খায়। এটা যে নতুন শুনলাম যে বেগুন গরু খায়। এটা হলো মালচিং, এটা লাগে গাছটা এত সুন্দর। এই পাশে দিছে জমিতে, এটা বলে কি মালচিং? মালচিং এটা দিলে কি হয়? এটা গাছের আর্দ্রতা সংরক্ষণ করে, মানে সবসময় দিনের যে তাপমাত্রা রাত্রেও থাকে, মানে এই তাপমাত্রা কমে না, ভিতরে যে তাপমাত্রা থাকে, মানে তাপমাত্রা ঠিক রাখার জন্য আপনারা এই মালচিং পদ্ধতি ব্যবহার করছেন। জি। কিন্তু এইটা মালচিং পদ্ধতি তো ভালো দেখা যাচ্ছে, কিন্তু মালচিং ছাড়া যেটা এটা তো ভালো দেখা যাচ্ছে না। এইটাই মালচিং এর জাদু। এটা তারা আমরা যখন এটা বাজারে নিয়ে যাই অর্ধেক দামে কিনি। আমরা যদি 60 টাকা বেশি, মানে বাজারে 60 টাকা চলতেছে, ওরা 30 টাকা কেজি কিনে এটা 70 টাকা 80 টাকা কেজি বিক্রি করে। তার মানে কৃষক সব দিকে ঠকে, মনে করেন সব দিক দিয়ে ঠকে, দামে অর্ধেক। উৎপাদন করে কৃষক, কিন্তু ঠগেও কৃষক। পরিশ্রম করে সবকিছু করে কৃষক, কিন্তু ঠগে কৃষক। কিন্তু কিছু অসাধু লোক আছে তারা কিন্তু মুনাফা নিতেছে। হ্যাঁ, তাদের পুরো অর্ধেক ব্যবসা। হ্যাঁ, তাদের পুরো অর্ধেক ব্যবসা। তাই আমরা যারা রোজার দিন যারা আসতেছে, আমরা যারা এরকম অসাধু ব্যবসা আছে তাদেরকে বলবো যে রোজার মাঝে যাতে এটা না করে, যাতে সাধারণ মানুষ কিনা খাইতে পারে এবং কৃষক যাতে না ঠগে। আমরা চাই কৃষকের উপকার হোক এবং জনগণের উপকার হোক। শুধু দর্শক বন্ধুরা, আমরা ভবানীপুরের জীবনচিত্রে ঘটে যাওয়া নানা রকম ঘটনা এবং বিষয় নিয়ে ভিডিও করে থাকি। আমরা আজকে এসেছিলাম নয়াপাড়াতে এবং সেখানে আমরা জানলাম বেগুন গাছের আদ্যপান্ত। সেখানে আমরা যেটা জানলাম যে এখানে ওনারা মাঠ থেকে যে মূল্যে বাজারে এটা বিক্রি করছে, ওনারা অবশ্য লোকালি এটা বাজারে বিক্রি করছে, কিন্তু ওই পরিমাণে ওনারা কিন্তু লাভবান হচ্ছেন না। তারপরে ওনারা এখানে ছোটো ভাইটি যেটি জানালো, উনি কৃষির সাথে যুক্ত, ওনার বাবাও যুক্ত, জহির, ওনাকে আমরা আগেই দেখেছি। ওনারা যেটা জানালো, ওনারা হচ্ছে আপনারা যখন ওনাদের সহজ শর্তে ঋণের প্রয়োজন আছে বা অর্থের প্রয়োজন আছে, ওনারা কিন্তু সেখানে ওনারা প্রয়োজনীয় অর্থটা পাচ্ছেন না। তাহলে আমরা গাজীপুর কৃষি বিভাগকে অনুরোধ করব কৃষকদের এই সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। এরকম একটা প্রকল্প আমাদের আছে বাংলাদেশে, সেই কৃষকরা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন যারা, তাদের এখান থেকেই আমরা এই মাঠ থেকে আমরা এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।